হ্যালো গাইস, আজকে আমাদের মাঝে নতুন রেসিপি নিয়ে আইছে নাসির ভাই। কি বানাবেন নাসির ভাই আজকে? মজবুজ। আজকে বানাবে মজবুজ। এটা মজবুজের মশলা, বখারাত মজবুজ। তারপরে আসওয়াদ, গেরফা, দালচিনি, কামুন, খেলুয়া, কামুন নর্মেল, ফিলফিল আসওয়াদ হাফ, কসবাররা হাফ। এটা বয়েল আসার পরে একটু সুন্দর কালার আসবে। জঞ্জাবিল ফিলফিল, জঞ্জাবিল ফিলফিল পেস্ট। এটা এটা একটু স্পেশাল মনে হইতেছে। জঞ্জাবিল ফিলফিল পেস্ট। ওকে ওকে, এটা কি ফ্রাই করে এটার মধ্যে এটা করে দিবেন মজবুতের জন্য, মজবুজের জন্য? এটা মজবুতের জন্য এখন হয়ে গেছে, আলাদা একটা খামসা বানাইছে। এখন হয়ে গেছে, এখন মজবুতে ঢেলে দেবে। মজবুতে ঢেলে দিলাম, মজবুতের ইয়েটা 5 মিনিট বয়েল হওয়ার পরে এটা দিয়েছি। 5 মিনিট বয়েল হওয়ার পরে দিই, এটা উঠে ফেলবো। মুরগি উঠে ফেলবে, মুরগি উঠে ফেলে এটা কর্নার ভিতরে দিয়ে দেবো। এটা এখন 5 মিনিট বয়েল হইব। বয়েল হওয়ার পরে একটা সুন্দর কালার চলে আসবো। চিকেন হয়ে গেছে। হ্যাঁ, চিকেন হয়ে গেছে। চিকেন নিয়ে ফেলতেছি, এটা নিয়ে কর্নার যাবো কালারের জন্য হালকা। এটা দেবো কর্নারে কালারের জন্য একটু। আর ওইখান থেকে কালারটা ভেরি নাইস। এখন চাউল ডালবো, এটা উঠে ফেলছি। এখন এটা আমি ওখানে ঢেলে দিব হালকা কালারের জন্য। হালকা কালারের জন্য। আর এখন রাইস ডাইলে দিতেছেন পানি বরাবর রাখতে দেবো, হালকা একটু বেশি পানি। হ্যাঁ, 1 ইঞ্চি পানি দিতে হবে। পানি 1 ইঞ্চি চালের চেয়ে বেশি। চালটা একটু নাড়াচাড়া দিলে ভালো হয়। ফিলফিল আখদার, মজবুজ, খালাস রাইস, ফিলফিল আখদার আটি, আর মুসলিম কাবাব। بعد 15 دقيقة. بعد 15 دقيقة. ঠিক আছে, আল্লাহ মজবুত। মজবুজ রেডি। এটা পুড়িয়ে এলাম, মরিচগুলো উঠে ফেলবো। এখন প্লেটিং। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেখুন রাইসগুলো অনেক বড় হয়েছে।
রাইস বাড়ার ক্ষেত্রে সবাই সাবধানে বাড়বেন, কারণ রাইস ঢালার সময় অনেক ভাঙ্গার সম্ভাবনা থাকে। ভাঙলে রাইসটা অসুন্দর দেখা যায়। আর ওভেনে থাকা চিকেনটা দেখে খুবই সুন্দর কালার আসছে। চিকেনটা দিয়ে দিলাম। সুন্দর একটি প্লেটার হয়ে গেছে।